তোমার মতো একটা জানোয়ার ওর কপালে জুটেছে। বিশ্বাস করুন, আমি একদম মাইন্ড করিনি। আর মাইরি বলছি, লাইফ হেল্প করে দেবো। আর শুনুন, সবাইকে জানিয়ে দেবেন মল্লিক বাড়ির নাচমহল আবার খুলবে। আর সেখানে কৃষ্ণেন্দু ওরফে কৃষ নাচ দেখবে। আর বাইজিও ঠিক করে রেখেছে, খুব মিষ্টি একটা মেয়ে। আপনিও থাকতে পারেন তার পাশে। আমার 5 মাস কাটাচ্ছে। তিন্নি, তুই এখনো চুপ করে থাকবি? হ্যাঁ, আমি তোর জেঠি হই, তোর সামনে ও আমাকে এভাবে কথা বলে গেল আর তুই কিচ্ছু বলবি না? একদম চুপ করে থাকবি? হ্যাঁ, চুপ করে থাকবে। থাকবে ও চুপ করে। ওকে চুপ করে থাকতেই হবে। তুমি এত রাতে এই ঘরে কি করছো? আমি জামাইয়ের জন্য জলটা দিতে এসেছিলাম। তো সেটাই যদি দিতে এসেছিলে, দাসীপাদির মতো জলটা দিয়ে চলে গেলেই হতো। তিন্নি মা, আজও জামাই চলে গেল রে। চলে গেল। জানো মা, ও বলছিল নাচ মহলে নাকি আবার নাচ হবে। ও নাচের মেয়েও ঠিক করে ফেলেছে। না না, ওখানে তো কেউ ঢোকে না মা। ওটা বড্ড খারাপ জায়গা। ওখানে গেলে যে নির্ঘাত মৃত্যু রে। জানি না, কিচ্ছু জানি না আমি। আজও আমার সামনে একটা অন্য মেয়েকে ফোন করে কথা বলছিল। কি করবো মা? হ্যালো, কে বলছেন? আমি বলছি, কে? আমি মল্লিক বাড়ির জামাই। এখানে ফোন করেছেন কেন? দেবাশিস বাবু আছে? উনি তো সদরে গেছেন। ও, একটা কথা বলার ছিল। কি? আমাকে একটা খবর দিতে পারবেন? কি খবর? আপনাদের বাড়িতে একটা ঝাক্কাস মেয়েকে দেখলাম। মেয়ে? কোন মেয়ে? একটা ফাটাফাটি মেয়েকে দেখলাম। কোথায় পেলেন মালটাকে? দেখুন, আপনি কি বলছেন আমি ঠিক বুঝতে পারছি না। বুঝতে পারছেন না? আরে আপনাদের বাড়িতে একটা মেয়ে আছে না, কোত্থেকে পেলেন ওকে? আরে কোন মেয়ে? ওই বছর কুড়ির একটা মেয়েকে দেখলাম। ও, আরে ও তো ছুটকি। ছুটকি? হ্যাঁ, আরে ও তো এবারের ভাবি পুত্রবধূ। ওর সঙ্গে বিয়ে দেবেন না। কেন? আরে বাজারের মেয়ে কোনোদিন বাড়ির বউ হয় না। শুনুন, একদম বাজে কথা বলবেন না। এই কথা শুনলে না এই অঞ্চলে টিকে থাকা আপনার খুব মুশকিল হয়ে যাবে। আর একটা কথা শুনে রাখুন, এই কথাটা ছোট দাদাবাবুর কানে গেলে আপনার জিভটাকে একবার টেনে ছিঁড়ে ফেলে দেবে। আপনার শরীর থেকে মুন্ডুটা আলাদা করে ওই দিঘির জলে পুঁতে ফেলে দেবে, বলে রাখলো।
কথাটা মনে রাখবেন। জানেন মেয়ে যাও। মেয়েটা চৌধুরী বাড়ির হবু বউ, তার মানে দাল মে কুছ কালা হ্যায়, কিন্তু অঙ্কটা তো মিলছে না। মিলবে না তো, মিলবেটা কি করে? আরে বাবা, অঙ্কটা মিলবে কোত্থেকে বলুন তো? আচ্ছা, ভালোবাসার মধ্যে তো কোনো ম্যাথমেটিক্স কাজ করে না। ভালোবাসা হচ্ছে একটা সিম্পল সমাধান, 1 + 1 2, তাই না? মানে আমি আপনার কোনো কথাই বুঝতে পারছি না। বুঝতে পারেননি না? মানে হচ্ছে যে আপনি আর আমি আমাদের মাঝখানে যদি একটা যোগ চিহ্ন দিয়ে দেন, তাহলে 1 + 1 2, মানে ওই একে একে 2। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই একে একে 2 কখনো কখনো 3 হয়, কখনো 4 হয়, কখনো 5 হয়, কখনো। কিভাবে? এটা আবার আমাকে কেন জিজ্ঞেস করছেন? মানে বিয়ের পর তো বেবি হয়, ধরুন 1টা 2টো 3টে। আচ্ছা আচ্ছা, আমি আপনার পেছনে বারবার ঘুরে বেড়াচ্ছি আর আপনি আমাকে কোনো পাত্তা দিচ্ছেন না কেন বলুন? কারণ আমার হাতে কাজ আছে। আমি জানি আপনার হাতে কাজ আছে, কিন্তু কাজটাকে একটু সরিয়ে দিন। সরিয়ে দেবো মানে? আরে বাবা, সরিয়ে দেবেন মানে হচ্ছে যে কাজটাকে হাত থেকে সরিয়ে দিন, তাহলে কি পড়ে রইল? হাত। এবারে বুঝতে পারলেন না? হাত দিন, হাতটা দিন। আরে দিন না, আমি খুব ভালো হাত দেখতে পারি, দিন। এই তো, এই রেখাটা দেখছেন? এই রেখাটা সোজা আমার দিকে চলে এসেছে। এটা কিসের রেখা? এটা হচ্ছে ভালোবাসার রেখা। আমি আর আপনি, আমরা দুজনে মিলে একটা দুর্দান্ত পেয়ার তৈরি করব। একটা ফাটাফাটি জড়ি। আমি আপনাকে ভালোবাসি। অ্যান্ড আপনি আমাদের বাড়িতে বউ হয়ে আসছেন, আর বউ হয়ে আসার পর আমরা হানিমুনে যাচ্ছি। অ্যান্ড আমরা হানিমুনে যাওয়ার পর সেখানে আমরা। আচ্ছা, নাম না জানা গোত্র না জানা একটা মেয়েকে আপনার এসব কথা বলা মোটেই উচিত নয়। আপনি দেখুন, আপনি খুব ধনী জমিদার বংশের ছেলে, এসব আপনাকে শোভা পায় না ছোটবাবু। এই ছোট বাবু, আরে বাবা, আমি কোনো বাবু টাবু নই, আমার নাম ধরে ডাকুন আপনি। আমার নাম ময়ূক। মাফ করবেন, আমি আমার সীমা কখনো লঙ্ঘন করিনি, করবো না। হ্যালো হ্যালো হ্যালো, আমি লঙ্ঘন করি? ছুটকি, এই ছুটকি, হ্যালো ছুটকি, আমি কিন্তু লঙ্ঘন করি। হ্যালো হ্যালো, চলে গেল। আশ্চর্য, এ তো দেখছি কিছুতেই জড়ি মিলছে না। বিয়ে না করে কোথায় যাবে? একবার বিয়েটা হোক, তারপর দেখাচ্ছি। ভালোবাসা